এই বাইকের একটা কমন এবং জাতীয় সমস্যা হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যাওয়া। মানে এটা অধিকাংশের কাছেই স্টার্ট বন্ধ হয়ে যায়। মানে এটা আসলে কিভাবে হয় আমি কখনো দেখিনি বা আমি জানি না, হয়তো অনেকের ভিডিওর মাধ্যমে সেটা আমি সামনে এসেছে, কিন্তু আমি না ফেস করিনি। ফেস না করলে বলবো কিভাবে? দেখেন, প্রথমত স্টার্ট বন্ধ হইতে হইলে আপনাকে কয়েকটা জিনিস মানে হতে হবে। যেমন আপনি ভিড়ের মধ্যে গেছেন, তখন আপনার গিয়ার আছে হচ্ছে 5-এ, তখন আমি হুট করে আপনার গাড়ির স্পিড তখন 5 বা 10 কিলোমিটার, তখন আপনি হুট করে কিন্তু যখন পিক আপ বাড়াবেন, তখন ক্লাস ছাড়বেন, তখন কিন্তু আপনার বাইকটা রান করতে যেয়ে আপনার ইঞ্জিনে অতটা পাওয়ার পাবে না। তো সেক্ষেত্রে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হতেই পারে। ঠিক আছে, আবার অনেক সময় আরপিএম কমে গেলে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আসলে সমাধানটা কি? সমাধান আসলে ইউজ টু, মানে আপনার আস্তে আস্তে এর সাথে ইউজ টু হইতে হবে। অভ্যস্ততা একটা বড় বিষয়। আমরা যারা এই 125 সিসির সেগমেন্টের হিরো এক্সট্রিম বাইকটা ক্রয় করেছি, অধিকাংশই প্রায় 95% লোক অথবা 90% লোক দেখবেন কেউ হয়তো 100 সিসি বাইক চালাতেন, অথবা কেউ হয়তো বা আপনার 125 সিসি সেগমেন্টের অন্য বাইক চালাতেন। তারা শিফট করেছেন 150 সিসি থেকে, বা 150 সিসির উপরের বাইক থেকে কেউ 125-এ শিফট করেছে, এমন লোক খুঁজে পাওয়া রেয়ার। আমি ব্যতিক্রম। আমি বাসায় একটা বাইক ছিল এফজেড ভার্সন 2 ইয়ামাহা, আমি সেটা থেকে শিফট করেছি এটাতে সঙ্গত কারণেই। তো আমি বলবো না বাইক ওটা খারাপ, তবে আমি শিফট করেছি। তো দেখেন, আমি 125 সিসি সেগমেন্টের যতগুলো বাইক বা তার নিচে যত বাইক ছিল, অধিকাংশ বাইকের ইঞ্জিন ছিল কার্বুরেটর। তো সুতরাং একজন বাইকার ওই কার্বুরেটর ইঞ্জিনের সাথেই এতদিন যাবৎ সে ইউজ টু, মানে চালাতে চালাতে সে অভ্যস্ত। হুট করে তার সামনে চলে আসবে এফআই ইঞ্জিন, এফআই টেকনোলজি, যেটা একটা নতুন সিস্টেম, যেটা হায়ার সিসি বাইকে দেওয়া হয়, সেটার সাথে তো তারা অ্যাডজাস্টেবল না। আবার হুট করে আপনি দেখা যায় অনেক ক্ষেত্রে যে ব্রেক জোরে প্রেস করলে আপনার ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। কেন জানেন? আপনি এটা তো এবিএস ব্রেক, তাই না? এই এবিএস ব্রেকের সাথে অনেকেই কিন্তু পরিচিত না, কারণ যারা 125 সেগমেন্টে বাইক চালান, তো সেক্ষেত্রে কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঝামেলা হয়। তো ওই যে অ্যাডজাস্টেবল না হওয়ার কারণে আপনার বাইকটি স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। এগুলো আসলে আমি বলবো যে ডে বাই ডে ঠিক হবে, এবং হয়তো বা বাইকের কিছু সমস্যা আছে বিদায় স্টার্ট বন্ধ হয়ে যায়। তো এগুলা মনে করি পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার যদিও খুব বেশি সমস্যা হয় নাই, আমি এখন পর্যন্ত বাইকের কারণে আমার সমস্যা ফেস করেছি এমন মনে হয় 1বার বা 2বার সর্বোচ্চ হয়েছে, তাছাড়া হয়নি। আর মোটামুটি এইগুলো মেনটেন করলে আপনার আর কোনো সমস্যা হবে না, সব কিছু আপনার মতো করে চালাতে পারবেন। ঠিক আছে, তো সব কথার মূল কথা হচ্ছে আপনাকে বাইকের সাথে ইউজড হইতে হবে। আপনি বাইকটা কেমন আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝে তারপরে বাইকটা চালাতে হবে। এখন আপনি যদি কার্বোরেটর ইঞ্জিনের মতো বাইকটা চালান বা ড্রাম ব্রেকের মতো বাইকটা চালান, তো সেক্ষেত্রে আপনার এই বাইকটার ফিল আপনি পাবেন না, আপনার বাইকটা আপনার কাছে আনইজি ফিল হবে। কিন্তু যখন আপনি মনে করবেন যে বাইকটা 125 সিসি সেগমেন্ট হওয়াতেও এটা এফআই ইঞ্জিন দেয়া, তা ইবিটি টেকনোলজি দেয়া, এবিএস টেকনোলজি দেয়া, তো সব কিছু মিলাই ডিজিটাল মিটার কনসোল দেয়া, তো এইগুলা যদি মেনে আপনি বাইকটা রাইড করেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনার স্টার্ট বন্ধ হওয়ার যে সমস্যাটা, এটা অনেকটাই লাঘব হবে। ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কোশ্চেনের সঠিক ব্যাখ্যা দিতে এবং যতটুকু জানি আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। ঠিক আছে, আর অবশ্যই বাইক চালানোর আগে, বাইক শোরুম থেকে নেওয়ার পরে অবশ্যই বাইকের চাকাতে অবশ্যই আপনি জেল ইউজ করবেন, কেননা এটা হচ্ছে টিউবলেস টায়ার। তো এটা যদি কোনো সময় আপনি জেল ছাড়া ব্যবহার করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার খুব প্যারা দিবে। হ্যাঁ, খুব প্যারা দিবে।